বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো মানুষ দেখেছেন যারা প্রতিদিন নিজের শরীরে মাটি মেখে জীবন কাটায়? হ্যাঁ, এটা এমন একটা জাতি যারা আধুনিক প্রযুক্তি নয় বরং প্রাকৃতিক শক্তিকেই ঈশ্বর ভাবে। আমি বলছি আফ্রিকার হিম্বা জাতির কথা, যাদেরকে আফ্রিকার রহস্যময় লাল মানুষ বলা হয়। আপনি তাদের চোখে দেখতে পাবেন হাজার বছরের ইতিহাস, তাদের জীবন, বিশ্বাস আর রীতিনীতিতে লুকিয়ে আছে এক অনন্য সভ্যতার চিহ্ন। আজ চলুন আমরা হারিয়ে যাই নামিবিয়ার সেই অজানা মরুভূমিতে আর আবিষ্কার করি হিম্বা ট্রাইবদের গোপন জীবন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এই নিয়ে ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি, কিন্তু ভিডিওটি দেখার পরে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলুন ভিডিওটি শুরু করা যাক। আফ্রিকার হিম্বারা বসবাস করে নামিবিয়ার উত্তরের পুনেনে অঞ্চলে। এই অঞ্চলের মাটি রুক্ষ, গরম আর কঠিন, তবুও এই মরুভূমির মাঝে তারা বেঁচে আছে শত শত বছর ধরে, নিজস্ব এক সংস্কৃতি নিয়ে, যেটা বাইরে থেকে কেউই বুঝতে পারবে না। হিম্বার নারীরা তাদের পুরো শরীর জুড়ে মেখে নেয় এক বিশেষ মিশ্রণ, যা তৈরি হয় লালচে মরুভূমির মাটি আর গরুর চর্বি দিয়ে। এটা তাদের কাছে রূপচর্চা নয়, এটা তাদের আত্মরক্ষার একটা প্রক্রিয়া। সূর্যের তাপে শরীর পড়ে না আর আত্মার শুদ্ধতা বজায় থাকে, এই বিশ্বাসে তারা লাল মাটি মাখে। হিম্বা সমাজে নারীরাই মূল শক্তি। তারা ঘর বানায়, বাচ্চা লালন পালন করে, পশুদের দেখাশোনা করে আর পুরো পরিবারের ভার কাঁধে নেয়। পুরুষেরা সাধারণত পশু চড়াতে যায় অনেক দূরে, আর নারীরা গ্রামে থেকে সব কিছুই নিয়ন্ত্রণ করে। তাদের চুলের সাজে এক আশ্চর্য সংস্কৃতি রয়েছে। গরুর চর্বি, লাল মাটি, গাছের ছাল এবং চুনের মিশ্রণে তৈরি হয় সুন্দর লক বা জট, যেটা বলে দেয় একজন নারী বিবাহিত না অবিবাহিত। এটা শুধু সাজ নয়, এটা তাদের পরিচয়। হিম্বাদের জীবন পুরোপুরি প্রকৃতি নির্ভর। তারা গবাদি পশুকে ঈশ্বরের দান মনে করে। একজন হিম্বার যদি গরু হারায়, সে মনে করে তার আত্মার একটি অংশ হারিয়ে গেছে। তাদের খাবারও খুবই সরল, দুধ, শুকনো মাংস, ভুট্টা। নেই কোনো চাহিদা, নেই কোনো প্রযুক্তির আসক্তি। তারা বাড়ি তৈরি করে কাঠ ও মাটিতে। বাড়িগুলো ছোট কিন্তু মজবুত, আর প্রতিটি বাড়ির মাঝে থাকে পবিত্র অগ্নিকুণ্ড। এই আগুন কখনো তারা নিভতে দেয় না, কারণ এটা তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতীক। একজন হিম্বা শিশুর জন্ম আসলে শুরু হয় তার জন্মের আগেই। যখন একজন হিম্বা মা তার প্রথম সন্তানের চিন্তা করেন, তখনই সেই শিশুর আত্মার জন্য এক বিশেষ গানের সৃষ্টি হয়। এই গান তাকে সারা জীবন অনুসরণ করে। এই গানের মাধ্যমে তাকে ডাক দেওয়া হয়, শান্ত করা হয়, এমনকি মৃত্যুর পরেও সেই গান গেয়ে তার আত্মাকে শান্তি কামনা করা হয়। তাদের জীবনে আধুনিক পৃথিবীর কোনোই জায়গা নেই, না ফোন, না ইন্টারনেট, না গাড়ি। তাদের জীবনে এসব অপ্রয়োজনীয়। তাদের কাছে সময় মানে প্রকৃতির সঙ্গে একাত্মা হওয়া। দিন চলে সূর্যের ওঠানামার সাথে, আর রাত চলে চাঁদ আর আগুনের আলোয়। তাদের চোখে আমরা আধুনিক মানুষ যেন পরাধীন, প্রযুক্তি, টাকা আর চাহিদার দাস। এই ছিল হিম্বা ট্রাইবদের গোপন বিস্ময়কর জীবন। আপনি কি এই জাতির সঙ্গে কখনো দেখা করতে চান? অবশ্যই কমেন্টে আপনার মতামতটি আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।